স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুবা। এবারে জানাবো খবরের বিস্তারিত। নানা মত ধর্ম আর রীতিনীতির মধ্যেও এদেশের মানুষ এক পরিবার, এ কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সম্প্রীতি ভবন এদেশের সাথে আন্তর্জাতিক সম্প্রীতি দৃঢ় করবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এদেশের ঐতিহ্য সংরক্ষণে কিশোর ও তরুণদের সম্পৃক্ত করার কথাও উল্লেখ করেন ডক্টর ইউনূস। বলেন, শুধু ধর্মীয় আচার এবং শিক্ষা নয়, সমাজে জনকল্যাণকর কর্মসূচিও কেন্দ্র ছিল এদেশের বৌদ্ধ বিহারগুলো। এগুলো দেশের ঐতিহ্য এবং সভ্যতার নিদর্শন। পৃথিবীর দূর দূরান্ত থেকে ভিক্ষু ও ছাত্ররা এ বিহারগুলোতে আসতেন। মহামানব বুদ্ধের শান্তি এবং সম্প্রীতির বাণী বিশ্বে ছড়িয়ে দিতেন। শিল্পকলা একাডেমিতে চৈত্র সংক্রান্তি এবং বৈশাখ উদযাপন উৎসবের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, চৈত্র সংক্রান্তি এবং বৈশাখ উদযাপনের প্রস্তুতি প্রসঙ্গে আমাদেরকে জানাবেন। আসোফা, আজ সকাল থেকেই কিন্তু শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে শুরু হয়েছে চৈত্র সংক্রান্তি 1431 এবং বর্ষবরণ 1432-এর যে আনুষ্ঠানিকতা শিল্পকলা একাডেমির, সেই সকল আনুষ্ঠানিকতা। এবং আজ সকালবেলা মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু এই আনুষ্ঠানিকতার শুরু করেছেন। আমরা বর্তমানে অপেক্ষা করছি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার এবং নারী বিষয়ক উপদেষ্টা দুজনের। এবং তার পাশাপাশি যদি যুক্ত করি, আজ এই বাংলার উৎসব 1432-এর যে আয়োজন চলছে, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন লালন শাহের ভক্ত অনুরাগীরা কিন্তু আজ সাধুবাদের যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই সকল আনুষ্ঠানিকতা করছেন এবং তারা কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা কিন্তু আজ গান পরিবেশন করছেন। এবং এই গান পরিবেশন সকাল 9টা থেকে যে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু সেই আনুষ্ঠানিকতা চলমান থাকবে। এবং বাংলা একাডেমি প্রাঙ্গণের পাশাপাশি শিল্প একাডেমি প্রাঙ্গণে, যেহেতু আমরা বর্তমানে রয়েছি শিল্প একাডেমি প্রাঙ্গণে, এছাড়াও রয়েছে একটি মেলা এবং সেই মেলায় কিন্তু হস্তশিল্পের বিভিন্ন শাড়ি কিংবা পাটের তৈরি বিভিন্ন পণ্যের পাশাপাশি কিন্তু পাওয়া যাচ্ছে শত রকমের ধান এবং বিভিন্ন তরি তরকারির বীজ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং সেটি নিয়ে আমরা যখন আয়োজকদের জিজ্ঞাসা করেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে চৈত্র সংক্রান্তিতে যে 14 রকমের শাক খাবার যে প্রবণতা রয়েছে, যে পাচন খাবার প্রবণতা ছিল, সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে আবারও ফিরিয়ে আনতে এবং হারিয়ে যাওয়া সেই শাক এবং বিভিন্ন সবজিকে ফিরিয়ে আনার কিন্তু একটি প্রয়াস করছে। এবং তার পাশাপাশি আমাদের যখন উপদেষ্টা মণ্ডলী অপেক্ষা আমরা করছি, তবে এই শিল্পকলা একাডেমির এই আয়োজনের পাশাপাশি যদি আজ যুক্ত করি, দেশের 29টি জেলায় কিন্তু আজ একযোগে শুরু হয়েছে এই চৈত্র সংক্রান্তি এবং বর্ষবরণের আয়োজন। এবং শিল্পকলা একাডেমির তত্ত্বাবধানে কিন্তু বিভিন্ন জেলায় আনুষ্ঠানিকতা চলবে। এবং সেই আনুষ্ঠানিকতার পাশাপাশি যদি যুক্ত করি, আজ থেকে শুরু হয়েছে রবীন্দ্র সরোবরে একটি বিশেষ আয়োজন, সেখানেও কনসার্ট হচ্ছে সকাল 10টা থেকে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং শিল্পকলা একাডেমির সবচেয়ে বড় চৈত্র সংক্রান্তির এবারের যে কনসার্টটি রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেটি গেট খুলে দেওয়া হবে 12টায়, তবে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু বাংলাদেশি বিভিন্ন ব্যান্ডের, বাংলা ব্যান্ডের পাশাপাশি চাকমা, মারমা, গারো বিভিন্ন সম্প্রদায়ের যে ব্যান্ডগুলো রয়েছে সেই ব্যান্ডগুলো পরিবেশন করবে। তাসুবা, একটি রঙিন এবং বর্ণিল চৈত্র সংক্রান্তির কিন্তু আয়োজন করা হয়েছে সরকারের পক্ষ থেকে এবং তার পৃষ্ঠপোষকতায় কিন্তু রয়েছে শিল্পকলা একাডেমি এবং একাডেমির প্রাঙ্গণ থেকে। এই ছিল আমার কাছে সবশেষ। জি স্বর্ণা, আমরা বুঝতে পারছি চৈত্র সংক্রান্তি এবং আগামীকাল বর্ষবরণ করা হবে, তার চমৎকার একটি অনুষ্ঠানের মধ্যে আপনি আছেন, আপনি সেখানকার খবর জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবছর বাড়তি উৎসাহ উদ্দীপনায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হবে। বর্ষবরণ ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। ঢাকায় 21টি সেক্টরে সাদা পোশাকে পুলিশ থাকবে। নিরাপত্তার জন্য 21টি স্থানে থাকবে ব্যারিকেড। সিসিটিভি ক্যামেরা দ্বারা পুরো অনুষ্ঠান মনিটরিং করা হবে। মুখোশ, ব্যাগ, দাহ্য পদার্থ ব্যবহার করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ এবং স্থান ত্যাগ করতে হবে। রমনার প্রবেশের জন্য 3টি গেট এবং বের হওয়ার জন্য 2
2টি গেট ব্যবহার করা যাবে। বিকেল 5টায় রমনা বটমূল ব্যবহার করা যাবে না। পহেলা বৈশাখকে ঘিরে ঢাকার রমনা বটমূল এবং এলাকার প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন ও মহড়া শেষে বিস্তারিত নিয়ে ব্রিফ করবেন র্যাবের মহাপরিচালক এবং ডিএমপি কমিশনার। এ সময় জানানো হয়, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আগে ধরা হবে চারুকলার মোটিভে আগুন দেয়ায় যারা জড়িত ছিলেন তাদেরকে। বর্ষবরণ অনুষ্ঠানসমূহকে কেন্দ্র করে ঢাকা মহানগরীকে 21টি সেক্টরে ভাগ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন করা হবে। গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ড্র্যাগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হবে। রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে মোট 21টি স্থানে ব্যারিকেড থাকবে। চৈত্র সংক্রান্তি আজ, চলছে বর্ষবরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। পাহাড়ে চলছে উৎসবের আমেজ। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে মারমাদের মাহা সাংরাইপোয়ে উৎসব। সকালে স্থানীয় রাজার মাঠ থেকে বের করা হয় শোভাযাত্রা। বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীমারা রিনি। শোভাযাত্রার বিভিন্ন রং এবং প্লেকার্ড, ঢোল, মাতৃভাষার অক্ষর এবং প্রতিচ্ছবি নিয়ে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ অংশ নেন। পুরনো গ্লানি ভুলে স্বাগত জানাতে চায় নতুন বছরকে। সব বৈষম্য ঘুচিয়ে শান্তির প্রত্যাশা পাহাড়ি জনগোষ্ঠীর। এদিকে পার্বত্য জেলার রাঙ্গামাটিতে আজ পালন করা হচ্ছে মূল বিজু। এই দিনে পাহাড়ি সম্প্রদায়ের লোকজন আত্মীয় এবং প্রতিবেশীদের বাড়িতে বেড়াতে গেছে। অতিথিদের আপ্যায়নে রয়েছে নানান খাবারের আয়োজন। তবে এই বিজুতে সবচেয়ে বেশি দৃষ্টি থাকে পাজনের দিকে। 30 থেকে 40 পদের নানান সবজি দিয়ে তৈরি করা হয় পাজন। বছরের শেষ দিনটিতে হই হুল্লোড় আর আনন্দ করেই পার করছে পাহাড়িরা। সাংগ্রাই এবং নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানাই। আর আজকের দিন থেকে শুরু করে আমাদের সাংগ্রাই উৎসব উদযাপন হয়, দেখে আমাদের অনেক আনন্দ। আর আগামীকাল আমাদের বুধের স্নান হবে, তারপর রাতে পিঠা উৎসব হবে। আমি আশা করি যে এই বছরের সংক্রান্ত উৎসবটা অনেক ভালো হবে। নতুন করে আমরা একই সাথে একই ধরনের কাপড় পরে অনেক অনেক মজা করতে আসছি আজকে। এমনিতেই ইলিশের দাম চড়া, আর পহেলা বৈশাখ ঘিরে যেন ক্রেতার নাগালের বাইরে চলে গেছে। যে ইলিশ যত বড় তার দর তত বেশি। রাজধানী কারওয়ান বাজারে পাইকারি দোকানে 1 কেজি ওজনের ইলিশ প্রকার ভেদে 2000 থেকে 2500 টাকা কেজি। 1.5 কেজি ওজনের ইলিশ 3500 থেকে 4000 টাকা কেজি। আর 500 থেকে 600 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1500 টাকা কেজি দরে। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে গেলেই কেজিতে গুনতে হচ্ছে 1 থেকে 150 টাকা বেশি। 1 কেজি 500 গ্রাম 600 গ্রাম সাইজ, ওইটা সিটাঙ্গারটা হচ্ছে 3000 টাকা। আর লোকালটা হইলে মনে করেন 3500 4000 হবে। এই যে 1 কেজি 400 গ্রাম পাতা গ্রাম, ঠিক আছে, সকালবেলা বেশি 3000, এখন বেচতেছে 2600। এটুকু আছে। এটা 700 750 গ্রাম, এটা বেচতেছে 1650। দুধের আগে কিছু কম ছিল, আজকে একটু বেশি, কেজিতে 50 টাকা 60 টাকা 100 টাকা এরকম বেশি। 4 দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর 3টি যুদ্ধ জাহাজ বাংলাদেশে পৌঁছেছে। এর মাধ্যমে দুই দেশের নৌবাহিনী কর্মকর্তা এবং নাবিকদের পেশাগত বিষয় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুর রহমান। মুজিব, শুভেচ্ছা সফরে আসা রাশিয়ার যে 3টি যুদ্ধ জাহাজ, সেগুলোকে ঘিরে কি ধরনের কর্মসূচি আছে বা থাকছে আমাদেরকে জানাবেন। তাসনুভা, মূলত 4 দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ার 3টি যুদ্ধজাহাজ বাংলাদেশে এসেছে এবং একটু আগে চট্টগ্রামের যে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল, সেই টার্মিনালে পৌঁছেছে। এখন পর্যন্ত 2টি যুদ্ধজাহাজ টার্মিনালে পৌঁছেছে, অন্যটি বহিনঙ্গর থেকে আসার পথে রয়েছে। মূলত চট্টগ্রাম নৌ অঞ্চলে যিনি চিফ স্টাফ অফিসার রয়েছেন ক্যাপ্টেন শামসুল হক, তিনি জাহাজের কর্মকর্তা এবং কর্মচারীদের স্বাগত জানাবেন। এখানে পরে যখনই জাহাজগুলো বার্থিং করবে এরপরই তারা শুভেচ্ছা জানাবেন। এই সম্পর্কের মধ্য দিয়ে, মূলত এই জাহাজগুলো আসার মধ্য দিয়ে দুই দেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি আরও বেশি সুদৃঢ় হবে। পাশাপাশি এই 4 দিনের সফরের মধ্যে তারা চট্টগ্রামের যে সমস্ত নৌবাহিনীর কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবং তাদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিভিন্ন ক্ষেত্র রয়েছে, তারা সেখানে পরিদর্শনে যাবেন এবং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যে বিষয়টি সেটি আরও বেশি মজবুত হবে বলে আসলে তারা মনে করছেন। এছাড়া চট্টগ্রাম নৌ অঞ্চলের যিনি নৌবাহিনী প্রধান রয়েছেন তার সাথে চট্টগ্রাম
চট্টগ্রাম বাংলাদেশের অন্যতম লাইফলাইন খ্যাত যে চট্টগ্রাম বন্দর, সেই বন্দরের যিনি প্রধান রয়েছেন, বন্দর চেয়ারম্যান, তার সাথেও তাদের একটি বৈঠকের কথা রয়েছে। এছাড়া নেভাল একাডেমিতে অবস্থিত যে রেডকিন পয়েন্ট, সেখানে তারা পুষ্পস্তবক করবেন এবং নৌবাহিনী যে প্রশিক্ষণ ঘাঁটি এবং জাহাজগুলো রয়েছে এর পাশাপাশি চাহিদা সম্পন্ন শিশুদের জন্য পরিচালিত যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলে তারা পরিদর্শনে যাবেন। অর্থাৎ এই 4 দিনের সফরের মধ্য দিয়ে আসলে দুই দেশের মধ্যে সম্পর্কের যে ব্যাপারটি সেটি আরও বেশি সুদৃঢ় হবে এবং কর্মকর্তারা বলছেন যে দুই দেশের বাহিনীর মধ্যে যে আস্থার জায়গা, সম্পর্কের জায়গা এবং পারস্পরিক যে বন্ধন সেটা আরও বেশি সুদৃঢ় হবে বলে তারা আশা করছে। এবং পাশাপাশি নৌবাহিনী পরিচালিত যে স্কুলগুলো রয়েছে সেখানে যারা শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এই জাহাজগুলো পরিদর্শনের সুযোগ পাবেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে নৌবাহিনীর ঘাঁটিতে অথবা চট্টগ্রাম বন্দরে যে 4টি রাশিয়ান যুদ্ধ জাহাজ এসছে তার সবশেষ খবরাখবর। জি মুজিব, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবার স্মার্টফোন, কম্পিউটার সহ অন্যান্য ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে কোনো শুল্ক কার্যকর হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আওতায় চীনা পণ্যও রয়েছে। স্থানীয় সময় শুক্রবার এক বিজ্ঞপ্তিতে স্মার্টফোন এবং কম্পিউটারের ওপর নতুন এই শুল্ক কার্যকর না হওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার পেট্রোল। এতে বলা হয় বিশ্বের অধিকাংশ দেশের ওপর ট্রাম্পের আরোপিত 10% শুল্ক ইলেকট্রনিক পণ্যে কার্যকর হবে না। স্মার্টফোন এবং কম্পিউটার ছাড়াও সেমিকন্ডাক্টর, সোলার সেল, মেমোরি কার্ড সহ নানা ধরনের ইলেকট্রনিক যন্ত্র এবং উপাদান রয়েছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।